হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ক্যামেরাটা দেবো নাকি? এই ক্যামেরাটা থাক, এই আজকের করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব দেখা যাচ্ছে না তো, এটা ভিউটা করলে হবে? ভিউটা পিন করে দিচ্ছি। অ্যাডমিন ऑटोमेटिक एक मिनट নাম করে দিচ্ছি। হয়ে যাচ্ছে, অপশন দেখা ऑटोमेटिक যাচ্ছে। ऑटोमेटिक हुई হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে। দেখাচ্ছে কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই আমার কথা শুনতে পাচ্ছো? হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ফোনের নেট বলে দাও। হরে কৃষ্ণ। গুরুদেব প্রণাম। হ্যাঁ প্রণাম। হরে কৃষ্ণ জয় নৃসিংহদেব ভগবান কি জয়। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে। আচ্ছা, সবাই দেখতে। হরে রাম গুরুদেব রাম রাম হরে হরে। প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম। হরে কৃষ্ণ বলছি এই ব্রতটা পালন করতে গেলে কোনো সংকল্প করতে হবে? হ্যাঁ সব করাবো, আজকের করিয়ে দিচ্ছি এখন। হরে কৃষ্ণ ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুষার কি জয়। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই আসো, শুরু করো, সবাই চলে আসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রেকর্ডিং চলছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের বিশেষ আলোচনা নৃসিংহ চতুর্দশী। ভগবান নৃসিংহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এখন পারলে ক্লাসে আসুন, মিটে হচ্ছে গীতার ক্লাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ছোট করে নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আসেনি ওয়াইফাই, অন হয়েছে, আসতে একটু টাইম নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই বলো তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণাং তমেব তমেব সর্বং মম দেব দেব কস্মাচ্চ তেনা নমিরত্মহাত্মন গরীয়সে ব্রহ্মণঃ বৈদিকত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সদসত্তৎপরং যৎ। হে মহাত্মন, এমন কি তুমি ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন নিবাস, তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। আজকের হচ্ছে শুভ নৃসিংহ চতুর্দশীর ব্রত। এই নৃসিংহ চতুর্দশী বছরে একবার আসে। সমস্ত ভক্তমণ্ডলীরা এই নৃসিংহ চতুর্দশী ব্রতের অপেক্ষায় তারা 1 বছর কাল থাকে। তার কারণ হচ্ছে এই নৃসিংহদেবের কৃপায় সমস্ত বিঘ্ন দূরীভূত হতে পারে, কারণ তিনি হচ্ছেন সমস্ত বিপদকে সংহার করার আবির্ভাব, অবতার ভগবানের। তাই যদি কোনো ব্যক্তি আজকের এই নৃসিংহ চতুর্দশী ব্রতটাকে যদি নির্জলা উপবাস করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে তার সংকল্প প্রসাদের বিধান আছে, একাদশীর মতো প্রসাদ, যদি এটা কেউ পালন করে রাত্রি জাগরণ করে, তাহলে কিন্তু সে ভগবান নৃসিংহদেবের দর্শন লাভ করতে পারেন এবং তার কৃপা লাভ করতে পারেন। ভগবান নৃসিংহদেব আজকের আবির্ভূত হয়েছিলেন, কেন হয়েছিলেন একটু বলবো। তার আগে প্রহ্লাদ মহারাজের আগের জীবনের কথা একটু বলি। আগের দিন বলা হয়েছিল, সেটা আজকে তাও একটু অ্যাড না করলে আজকের এই নৃসিংহদেব সম্বন্ধে কিছু বলাটাই অপূর্ণ হয়ে যাবে। কারণ ভগবান তার ভক্তকে সবসময় আগে প্রাধান্য দেন। শর্টে বলছি, প্রহ্লাদ মহারাজ ছিলেন পূর্বজন্মের একজন প্রেমিক ব্যক্তি, যার নাম ছিল বসুদেব। কৃষ্ণের বাবা বসুদেব না, এটা আর এক বসুদেব। উনি একজন নারীর সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যান। সমাজ পরিবেশ সেটা অ্যাকসেপ্ট না করার জন্য উনি এক গভীর অরণ্যের মধ্য হতে নিশাকালে, মানে রাত্রিকালে, তিনি তাকে নিয়ে অন্য দেশে চলে যাচ্ছিলেন। কালক্রমে সেই জঙ্গলের মধ্যে তিনি প্রবেশ করেন, কিন্তু রাতে সেই জঙ্গলে হিংস্র পশু পাখির থেকে বাঁচার জন্য, রাক্ষস তাদের থেকে বাঁচার জন্য তিনি রাতে ওই জঙ্গলের মধ্যে একটা আশ্রয়ের অন্বেষণ করছিলেন। ভগবানের কৃপায় তিনি একটা পোড়ো ভাঙা একটা প্রাসাদ দেখতে পান। সেইখানে রাত্রি যাপন করার পরিকল্পনা করেন, সেখানে যান। কিন্তু সেখানে প্রণাম গুরুদেব। প্রণাম। কিন্তু সেখানে, হরে কৃষ্ণ, নোংরা আবর্জনা স্তূপ হয়েছিল, সেখানে বসার মতো অবস্থা ছিল না। তাই তিনি বনের গাছগাছালির ডাল ভেঙে এনে সেটা ঝাড় দেন, পরিষ্কার করেন, আর সেখানে দুজনে ঘুমানোর চেষ্টা করেন। কিন্তু রাতেই পশু পাখির ভয়ে, হিংস্র পশুর ভয়ে এবং
ক্ষুধায় তার নিদ্রা আসেনি এবং সারাদিন উপবাসী ছিলেন, কারণ ওই বনে তো পালিয়ে যাচ্ছিলেন, সারা রাত উপবাসী ছিলেন। পরের দিন তার মৃত্যু হয়। সেই মৃত্যুর পরে তিনি ডাইরেক্ট প্রহ্লাদ মহারাজ হয়ে জন্মগ্রহণ করেন। কেন? কারণ যে পোড়ো বাড়িটাতে প্রাসাদটা তিনি পরিষ্কার করেছিলেন অজান্তে, ওটা পুরাকালের এক নৃসিংহ মন্দির ছিল, যেখানে পূজা হতো। ওই দিন ছিল নৃসিংহ চতুর্দশীর ব্রত। সেই দিনেই তিনি নৃসিংহদেবের মন্দির পরিচ্ছন্ন করেছিলেন। তাই প্রত্যেক ভক্তের উচিত মন্দির ঝাঁট দেয়া, সাধু সেবা করা, তাদের নিচু স্তরের কাজগুলো করা। এর ফলে ভগবান খুব সন্তুষ্ট হন। যে হরিকথা বলছে, আমি এই যে বলছি, আমার থেকে যারা মন্দিরের সেবা পূজা করছে, ঝাঁট দেয়, যারা এই ভক্তদের জামা কাপড় কাচে, বা এইসব খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট প্লেটটা ফেলে দেয়, এর থেকে বড় সেবা ভগবানের চোখে অন্তত নেই। আমাদের ভক্তিচারী স্বামী মহারাজ, যিনি দেব রেখেছেন একজন গুরুদেব, তিনি একা রাতে চুপি চুপি রাস্তা ঝাড় দিতেন, মন্দির ঝাড় দিতেন। কারণ এই সেবা করাটা খুবই জরুরি। এই বড় বড় লেকচার দেওয়াটা জরুরি নয়, জরুরি হচ্ছে নিচু স্তরের কাজগুলো করা, এঁটো পাতা ফেলা, ঝাড় দেয়া, এগুলো হচ্ছে জরুরি। তো এইভাবে সেই ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ, তাই ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ সেই নিচু স্তরের সেবা করার ফলে ভগবানের দৃষ্টি নিক্ষেপ হয়, অকারণে অজান্তে তিনি এই সেবা করেছিলেন। এই ধর্মপদ এমন স্ট্রং, স্বল্পস্য সধর্ম চারিত্রায়তে মহৎ ভয়। এই ধর্মপদ এতটাই স্ট্রং, যদি কেউ অজান্তেও করে, ক্ষণিকের জন্য করে, যদি স্বল্প মাত্রায় করে, তার ফলে সে এমন মহাফল লাভ করে যেটা 7 জন্ম ধরে সাধনা করেও পাওয়া যায় না। ভক্তদের সেবা করে, মন্দিরের ঝাঁট দিয়ে যে ফল লাভ করা যায়, বড় বড় লেকচার দিয়েও সেই ফল লাভ হয় না। তাই প্রত্যেকের হৃদয়ে যেন এই ভাবনা থাকে, নিজের বাড়িতে এবং এই মন্দিরে যখন কেউ আসবে, যেন হৃদয় সেবামূলক ভাব থাকে। প্রসেনজিৎ আর দীপঙ্করকে দেখো, ওরা এখানে এসে সারাক্ষণ সেবা করে, এটা শেখার ব্যাপার আছে। যাই হোক, তো সেই বসুদেবের মৃত্যু হয়। বসুদেবের মৃত্যু হওয়ার পরে তিনি হিরণ্যকশিপুরের ঔরসে, এক দৈত্যের ঔরসে মাতা কয়েদুর গর্ভে তার জন্ম হয়, গর্ভে আসে। কিভাবে গর্ভে আসে সেটা একটু বর্ণনা করব, তারপর নৃসিংহদেবের কাহিনী বলব। এই গর্ভ ধারণ কিভাবে করতে হয়, এইখানে এটা শুনলে বুঝতে পারো। তোমার সন্তান টেরোরিস্ট, তোমার সন্তান অধার্মিক, তোমার সন্তান, তুমি যাকে সৃষ্টি করে শিক্ষা দিয়েছে, সে তোমাকে এখন গালাগালি দেয়, এ তো তোমারই দোষ। কারণ সন্তান গর্ভ, আমাদের এই যে দশবিধ সংস্কার আছে, এই দশবিধ সংস্কারের মধ্যে প্রথম হচ্ছে গর্ভধান। তুমি যে গর্ভে সন্তান প্রদান করবে, এটা কেউ খারাপ সেন্সে নেবেন, এটা কোনো খারাপ কথা না। গর্ভে সন্তান ধারণ করা খুবই জরুরি, তবে তো একজন বৈষ্ণব জন্ম নেবে। তুমি যে তোমার স্ত্রীর গর্ভে সন্তান প্রদান করবে, এর জন্য তোমার কি যোগ্যতা আছে? একটা পশু আর তুমি তো সমান। ইন্দ্রিয় তৃপ্তি করতে গিয়েছো, তার ফলে অ্যাক্সিডেন্টাল একটা সন্তান উৎপন্ন হয়েছে, এটা কোনো মাহাত্ম্যপূর্ণ কাজ না। পিতামাতা এই সন্তান সৃষ্টি করার জন্য ভগবান হয় না। আমরা পিতামাতাকে ভগবান বলি, কেন বলি? যে আমাদের এই পৃথিবীতে এনেছে। আর একটা কুকুরও তো তার সন্তানকে পৃথিবীতে আনে না? তাহলে কুকুর ভগবান না? হ্যাঁ, এইভাবে ভগবান হওয়া যায় না। তোমার পিতামাতা খারাপ সেন্সে কেউ নেবে না, পিতামাতাকে ছোট করা হচ্ছে না, তোমাদেরকে বোঝানো হচ্ছে যে পিতামাতা ভগবান নয়, তারা গুরুজন, ভগবান নয়। যখন পিতামাতাকে ভগবান বলবে, তোমার থেকে পাপী আর কেউ হবে না। পিতামাতাকে ভগবান বললেই রাস্তার কুকুরটাও ভগবান হয়ে যাবে। কারণ এই সন্তান সৃষ্টি করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তোমার বাবা মা মেনেছিল না কোনো সাধুর কাছ থেকে শুনেছিল? কোনোদিন শোনেনি।
সন্তান পুত্র হবে না কন্যা হবে এটাও শাস্ত্রে বর্ণনা করা আছে। ওই গর্ভ ধারণের সময় সব সিস্টেম আছে। কশ্যপ মুনির দুই স্ত্রী দিতি অদিতি। দিতির গর্ভে অসুর আর অদিতির গর্ভে দেবতা জন্মেছিল। কেন? তার পিতা তো কশ্যপ মুনি, কশ্যপ মুনির গর্ভে অসুর জন্মেছে কেন? দিতি সন্ধ্যাকালে এসে সন্তান কামনা করে, তাই তিনি সন্ধ্যাকালেই তাকে সন্তান প্রদান করেন। আর জিজ্ঞাসা করেন, হে স্বামী আমার গর্ভে কি সন্তান হবে? বলে কেন? শিবের অনুচর যে ভূত পেদ রাক্ষস ওরা তোমার গর্ভে জন্ম নেবে। যে কেন? তুমি একজন মহা ঋষি তো। বলে ঋষি তো কি হয়েছে? সন্তান ধারণের সময়টা দেখো, সন্ধ্যাকাল, যখন শিবজি তার ভূত প্রেতদের নিয়ে পরিভ্রমণ করে, ওরাই তোমার গর্ভে আসবে। তাই সমস্ত রাক্ষসরা জন্মেছে। আর অদিতির গর্ভে সব দেবতারা, তারা তিনি সঠিক নিয়ম মেনে ধারণ করেছিলেন। তো এখন আমি প্রহ্লাদের কাহিনী বলবো, যে হিরণ্যকশিপুরের মতো অত ভয়ঙ্কর অসুরের গর্ভে, অসুরের ঔরসে এরকম মহাভাগবত কেন জন্ম নিল? হিরণ্যকশিপুরের দাদা হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষ এই পৃথিবীকে কক্ষপথ থেকে তুলে নিয়ে রসাতলে লুকিয়ে রাখে, এই পৃথিবীতে আর সৃষ্টি বন্ধ করে দেবে বলে। এত শক্তিশালী তারা। আমাদের পিসি সরকার, সাই বাবা, আরো যারা যারা রয়েছেন, তার একটুখানি এরকম ছাই হাতে এনে দিলেই বলে ভগবান। কালকে তো সেবারে তো তোমাদের ম্যাজিক দেখালাম, এরকম আমি অনেক কিছুই করতে পারি। তার মানে আমি কি ভগবান হয়ে যাব? না। তাহলে হিরণ্যকশিপু যা করতে পারে, পৃথিবীর বাইরে গিয়ে কত বড় রূপ ধারণ করলে তবে পৃথিবীকে কক্ষপথ থেকে হাতে করে তুলে নিয়ে যেতে পারে। তোমরা তাহলে হিরণ্যকশিপুরের দাদাকে ভগবানের বাবা বলতে থাকবে। হ্যাঁ, অর্থাৎ কেউ যদি সাদা ফুলকে লাল করে, কেউ যদি ওই হিপনোটাইজ করে কিছু দেখায়, এটাকে আমরা ভগবান বলতে থাকি। ভগবান এইভাবে হয় যায় না। তাহলে তোমাদেরকে হিরণ্যকশিপুকে ভগবানের বাবা মনে হয়, ও সামান্য একটা শক্তি। তো হিরণ্যকশিপুরের দাদা হিরণ্যাক্ষ সেই পৃথিবীকে চুরি করে রসাতলে লুকিয়ে রাখে। তখন ভগবান ব্রহ্মার নাকের ছিদ্র থেকে, ব্রহ্মার শ্বাস বায়ু থেকে একটা শ্বেত বর্ণের এইটুকু ছোট্ট শুকর হয়ে জন্ম নেয়। বরাহ, বরাহ রূপ এরকম নাক থেকে বেরিয়ে, ব্রহ্মার নাক থেকে বেরিয়ে আসেন, এসে ধীরে 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 বিশাল বড় হয়। তো ভগবানের পা দেখাতে নেই। হ্যাঁ, এরকম ভাবে বসলে বিশাল বড় আকৃতি ধারণ করে তিনি সেই রসাতলে প্রবেশ করে তার মুষল দিয়ে পৃথিবীকে উদ্ধার করেন। তিনি শূকর রূপ ধারণ করলেন কেন? কারণ নোংরার ভিতর থেকে একটা শূকরই একমাত্র ঠিকঠাক বস্তুটা বের করতে পারে। তাই তিনি বরাহ রূপ ধারণ করলেন। ওই বরাহ কুর্ম যে দশম অবতার আছে, তার মধ্যে একটা অবতার। বরাহকে তাই পূজা করা হয়, মৎস্যকে পূজা করা হয়, যাদেরকে আমরা খাদ্য বানিয়েছি আর কি। এখন তো আপডেট সায়েন্সের যুগ, আমরা এসব ভগবান টগবান মানি না। মাছ খাওয়া মানে ভগবানকে খাওয়ার পাপ হয়। ভগবান যেহেতু মৎস্য রূপ ধারণ করেছিলেন। তো যাই হোক, এইভাবে সেই রসাতল পৃথিবীকে তিনি রসাতল থেকে তুলে এনে পৃথিবীকে আবার কক্ষপথে লাগিয়ে দেয়, যার জন্য আমরা আবার এই পৃথিবীতে জন্ম নিতে পেরেছি এ ভগবানের কৃপায়। আর তিনি হিরণ্যাক্ষকে বধ করে দেন। এখন হিরণ্যকশিপু তাই প্রতিজ্ঞা নেন যে ওই দুষ্ট ভগবান আমার দাদাকে সংহার করেছে, তা আমি এমন সাধনা করব, ওর ফলে ওই কুচক্রী কৃষ্ণকে আমি বধ করে ফেলবো, কৃষ্ণকে আমি বধ করে ফেলবো, সেই কুচক্রীকে আমি বধ করে ফেলবো। তাই হিরণ্যকশিপু কঠোর সাধনা শুরু করে। কঠোর এক সাধনা শুরু করে। সেই কঠোর সাধনা কি? কঠোর সাধনা।
সেই কঠোর সাধনা কিভাবে হয়? গভীর অরণ্যে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে এইভাবে তিনি তপস্যা করছেন ব্রহ্মার কি ওম ব্রহ্মণে নমঃ, ওম ব্রহ্মণে নমঃ। তখন ব্রহ্মাজি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কারণ ও অমরত্বের বরের আকাঙ্ক্ষা করছে। তখন ব্রহ্মাজি নারদকে পাঠায়। নারদ একটা পাখি রূপ ধারণ করে হিরণ্যকশিপুর কানের কাছে এসে বসে একটা গাছের ডালে। ব্রহ্মা যেই বলে ওম ব্রহ্মণে নমঃ, তখন নারদ রূপী পাখি রূপী নারদ বলে কি ওম বিষ্ণবে নমঃ। কারণ ওই হিরণ্যকশিপুর বিষ্ণুর নাম শুনলে খুব রেগে যায়, যাতে তপস্যা ভঙ্গ হয়ে যায়, তাই তার কানের কাছে বারবার বলতে থাকে ওম বিষ্ণবে নমঃ, ওম বিষ্ণবে নমঃ, এরকম বলতে থাকে। তখন হিরণ্যকশিপু ওই বিষ্ণুর নাম শুনে প্রচন্ড রেগে যায়। তোমরা এটা জানো কেউ? কামে ক্রোধের সৃষ্টি হয়, আর ক্রোধে কাম সৃষ্টি হয়। যদি কারোর প্রচুর ক্রোধী ব্যক্তি হয়, তার মনের মধ্যে কাম ভাবটা বেশি থাকে। আর যার হৃদয়ে কাম ভাব আছে, তার প্রচন্ড ক্রোধ হয়। তাই কামের সঙ্গে ক্রোধ আর ক্রোধের সঙ্গে কামের একটা ওতপ্রোতভাবে জড়িত সম্পর্ক আছে। তাই ওই ওম বিষ্ণবে নমঃ কথাটা শুনে হিরণ্যকশিপুরের ক্রোধে চোখ লাল হয়ে যায়, রক্তবর্ণ হয়ে যায়, শরীর কাঁপছে ক্রোধে, যে এই লম্পট কৃষ্ণের কথা নাম আমার সামনে বলল, আমার সামনে বললে এই পাখিকে বধ করব বলে উনি ক্রোধে কাঁপতে শুরু করে। আর ক্রোধের ফলে ওনার কাম আসে শরীরে। সেই কামকে কন্ট্রোল করতে না পেরে উনি তপস্যা ভঙ্গ করে বাড়িতে চলে যায় কাম বাসনা চরিতার্থ করার জন্য। তখন তিনি বাড়িতে আসেন কি ভাবতে ভাবতে, বিষ্ণবে নমঃ, বিষ্ণবে নমঃ, খালি বিষ্ণুর কথা স্মরণ হচ্ছিল। আরে বিষ্ণুর কথা বললো, বিষ্ণুর কথা বললো। এইভাবে উনি ওনার স্ত্রী সঙ্গ করেন। তার ফলে এই বিষ্ণুর কথা স্মরণ করতে করতে ওনার স্ত্রী সঙ্গ করার ফলে ওনার স্ত্রীর গর্ভে ওই সেই বসুদেব, যিনি নৃসিংহদেবের ওই মন্দির ঝাড় দিয়েছিলেন অজান্তে, সে এসে ওনার স্ত্রীর গর্ভে জন্ম নেয়। বুঝতে পারছো? হিরণ্যকশিপুরের ব্রহ্ম তালু থেকে ভগবান বীর্য কীট প্রদান করেন। মেহি বীজপ্রদ পিতা, সেই বীর্য কীট রূপে তিনি কয়েদুর গর্ভে প্রবেশ করে মহাভাগবত প্রহ্লাদে রূপান্তরিত হয়। কে প্রহ্লাদে রূপান্তরিত হলো? পূর্বজন্মের যে বসুদেব ধার্মিক ছিলেন না, অজান্তে নৃসিংহদেবের পোড়ো মন্দিরটা ঝাড় দিয়েছিলেন, আজকের ব্রতটা নির্জলা করে করেছিলেন অজান্তে, বনে খাবার পায়নি, রাত জাগেছিল। তার ফলে আর হিরণ্যকশিপুর হৃদয়ে ওই বিষ্ণুর কথা স্মরণ হচ্ছিল, তার ফলে সেই বিষ্ণুর মন্ত্রের সঙ্গে এই বসুদেবের আত্মাটা কানেক্ট হয়ে হিরণ্যকশিপুরের বীর্যের মধ্যে চলে আসে, যার ফলে মাতা কয়েদু গর্ভবতী হন। এবং তার গর্ভে, এটা কেউ খারাপ ভাবনায় নেবে না, মনটা এরকম কদর্য করবে না কেউ। বীর্য, গর্ভ, আহ সঙ্গ করা, এইগুলো কেউ খারাপ সেন্সে নেবে না। খারাপ সেন্সে নিলেই খারাপ, এটা আধ্যাত্মিক ভাবে না। ভাগবত এরকম সব ডিটেলস বর্ণনা করা থাকে। যাই হোক, এইভাবে তিনি মহাভাগবতের একটা জন্ম দেন, গর্ভে চলে আসে। সঙ্গে সঙ্গে সঙ্গ করার পরে, স্ত্রী সঙ্গ করার পরে সঙ্গে সঙ্গে ক্রোধ স্তমিত হয়ে যাবে। ক্রোধ স্তমিত হয়ে যায়, তখন হিরণ্যকশিপুর আবার গভীর জঙ্গলে সাধনা করতে চলে যায়। ব্রহ্মার থেকে বর লাভ করতে হবে, যার ফলে ভগবান কৃষ্ণকে মেরে ফেলতে হবে, এরকম সাধনা করব আমি। তো এদিকে নারদ মুনি কয়াদুকে হরণ, ইন্দ্র কয়াদুকে হরণ করে নিয়ে চলে গিয়েছে। কেন ইন্দ্র কয়াদুকে হরণ করে নিয়ে গেছে? এই কারণে, ইন্দ্র খুব ভীত ব্যক্তি এমনি। যদি এই পৃথিবীতে কেউ ধর্মকর্ম করে, ইন্দ্রদেব নিজেই তার কাছে অপ্সরা পাঠিয়ে ধর্ম নষ্ট করতে থাকে। যদি কেউ খুব ভালোভাবে ধর্মকর্ম তুমি যদি করো, কোনো সাধনা করতে হবে না, ইন্দ্র এমনি অপ্সরা পাঠিয়ে দেবে।
ধর্মটাকে নষ্ট করার জন্য। অপ্সরা সাধনার থেকে ইজি সাধনাতে এই পৃথিবীতে আর কিছু নেই, তুমি এমনি আসবে ধর্ম কর্ম করলে এমনি অপ্সরা তোমার বিয়ে করতে চাইবে, কত কিছু করবে কারণ তোমার ধর্ম ভ্রষ্ট করার জন্য অপ্সরা আসে। তো যাই হোক, তো ইন্দ্র তাকে হরণ করে নিয়ে যাচ্ছে রাস্তায়। আহ নারদ মুনি রাস্তায় তাকে ধরে, ইন্দ্রকে বলছে, এই ইন্দ্রদেব, ইন্দ্রকে পর্যন্ত নারদ মুনির আজ্ঞা পালন করতে হয়, কারণ ওনার থেকে বড় গুরু কেউ নেই, উনি কোডনা নন, কোডনা আপনি। এর কথা তার কাছে বলে আপনি ঝগড়া বাঁধান। নারদ মুনি এটা করে না, নারদ মুনি হচ্ছেন ভগবানের রিপোর্টার। রিপোর্টার সমস্ত খবর নারদ মুনি এনে ভগবানকে দেন। ঘন্টা খানেকের সুমন এবিপি আনন্দে যদি আসে, 1 ঘন্টার সুমন যদি আসে, তো সুমনকে দেখে তোমাদের করোনা মনে হয় না? টিভিটা খুলে আরো ভালো করে দেখার চেষ্টা করে যে সুমন সব খবর ঠিকঠাকই তুলে ধরবে। কি নারদ মুনির কাজ এটা, ভগবানের দূত, এবং উনি হচ্ছেন শ্রেষ্ঠ গুরু। ওনার থেকে আর উনি না থাকলে এই গুরুগিরি আর কারোর করতে হতো না। গুরুদেব কি মন্ত্রে দীক্ষা দেবে এই নারদ মুনিই জানেন, নারদ মুনি দিয়েছেন। তাই নারদ ভক্তি সূত্র একটা গ্রন্থ এনেছি, আমি শোনাবো পড়ে। নারদ মুনি বাজায়ে বীণা, রাধিকার মন নামে, ওরে নাম মুনি উদিত হয় ভকত গীত সমে, নারদ মুনি বাজায়ে বীণা, রাধিকার মন নামে। উনি এমন একজন ভক্ত, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নারায়ণ নারায়ণ বললেই ওই নামের মধ্যে সঙ্গে সঙ্গে ওই নারায়ণ প্রকট হয়ে যান। নামের মধ্যে স্বয়ং ভগবান থাকেন, কিন্তু আমরা এমন অপরাধী, আমরা নাম হাজার করলেও ফল হয় না, কিন্তু নারদ মুনি নাম করলে ওই নামের অধিষ্ঠাত্রী দেব সামনে প্রকট হয়ে যান। তখন নারদ মুনি কি করলেন? নারদ মুনি ইন্দ্রকে বললেন যে এনার থেকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি সব জানি এনার কাহিনী। এনার গর্ভে যে আসছে এ দেবতাদের বন্ধু হবে, এ দেবতাদের হয়ে লড়বে ওর পিতার সঙ্গে, অধর্মের হয়ে লড়বে। এনার গর্ভে এক মহাভাগবত আসছে, তাই তুমি একে সংহার করো না। আহ দেবরাজ ইন্দ্র তখন বলছেন, না না, আমি তো নারী হত্যা করব না, এনার কবে এই সন্তান ভূমিষ্ঠ হয় সেই অপেক্ষায় থাকবো, ভূমিষ্ঠ হলেই মেরে ফেলবো। কেন, এ যদি আমার সিংহাসন কেড়ে নেয়? কারণ হিরণ্যকশিপু তো মহাদৈত্য, আমরা সবাই এমনি ভয়ে কাঁপি। বাবার থেকে ছেলে এমনি বড় হয়, এর ছেলে আরো 10 গুণ বড় রাক্ষস হতে পারে, অসুর হতে পারে, দৈত্য। বলে না, দৈত্য কুলে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখো এ নাম। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল নাম। এ কি দৈত্য বলো, দৈত্য হয়েও মহাভাগবত। তাই যারা মুসলিম, যারা খ্রিস্টান, যারা জৈন, ফার্সি, ইহুদি, সবাইকে চেষ্টা করছি তাদেরকে পরিবর্তন আনানো। কেন? একটা দৈত্য যদি মহাভাগবত হয়ে যায়, তুমি মুসলিম সামান্য, তুমি কেন হবে না? এটা তোমার অন্তরের উপর নির্ভর করে। যদি তোমার অন্তর ঠিকঠাক এই আজ্ঞাগুলো পালন করে, একদিন তুমি অন্তর থেকে মহাভাগবতে রূপান্তরিত হয়ে যাবে। এদিকে এই কাহিনী এই পর্যন্ত হলো। তখন নারদ মুনি কয়েদুকে তার আশ্রমে নিয়ে যান। তারা একটা চেয়ার, একটু চেয়ারে দিলে বসতে সুবিধা হয় না বউ। তখন কয়েদুকে তিনি তার আশ্রমে রেখে দিলেন, কারণ মহাভাগবত এই পৃথিবীতে আসতে চলেছে। এদিকে হিরণ্যকশিপুর বিশাল তপস্যা করছে, সেই তপস্যার ফলে ওনার শরীর থেকে আগুন বেরিয়ে গিয়েছে। আমাদের শরীরে যে 8% ফায়ার থাকে, যার নাম ব্রিকো, 8%। তো সাধনার ফলে অগ্নিতত্ত্ব ওনার এত বেড়ে গিয়েছে, মাথা ফেটে আগুন বেরোচ্ছে। সেই আগুনে স্বর্গলোক উত্তপ্ত হয়ে গেছে, স্বর্গের দেবতারা, উপরের 7টা লোক উত্তপ্ত হয়ে গিয়েছে। দেবতারা আর সহ্য করতে পারছে না। বসবো।
দেবতারা আর সেই আগুন সহ্য করতে না পেরে সবাই ব্রহ্মার কাছে গেল। ব্রহ্মার কাছে গিয়ে বলছেন, হে ব্রহ্মাজি, আপনি যান আর ও যা চায় আশীর্বাদ দিয়ে দিন, তা নাহলে এই স্বর্গলোক এক্ষুনি পুড়ে যাবে আগুনে। তখন ব্রহ্মাজি তার সামনে উদিত হয়ে বলছে, কি আশীর্বাদ চাও? তখন হিরণ্যকশিপু বলছে, অমরত্ব চাই। অমরত্ব? অমরত্ব তো দেওয়া সম্ভব নয়। বলে ব্রহ্মাজি চলে যান। চলে যাওয়ার পরে আবার হিরণ্যকশিপু তপস্যা শুরু করে। সেই তপস্যাতে আবার ব্রহ্মাজি আসেন। কঠোর তপস্যা, ওই তপস্যা শুনলে মানুষ ভয় পেয়ে যাবে। সেই জন্য যাদের হাতে রাক্ষসগণ থাকে, যদি এদের সাধনার লাইনে আনা যায়, কোনোভাবে আসে না, যদি আনা যায়, তো এর থেকে বড় সাধক আর কেউ হবে না, যাদের রাক্ষসগণ আছে অ্যাস্ট্রোলজিতে। তো তারপর হিরণ্যকশিপু আবার সাধনা করে, অমরত্ব দিচ্ছে না তো। এবার সাধনা কি, সামনে অগ্নিকুণ্ড জ্বালিয়ে নিজের এরকম মাথার টিকিটা চুলটা এরকম ধরে তরোয়াল দিয়ে নিজের গলা খেচ করে কেটে ওই আগুনে ওম ব্রহ্মণে নমঃ বলে আগুনে নিজের মাথাটা আহুতি দিয়ে দিয়েছে। ওই অবস্থা, ওই কাটা মুখ বলছে ওম ব্রহ্মণে নমঃ। কত ভয়ঙ্কর এরা। মানে স্থন্ডিলটা কি, যেখানে আগুন জ্বলে, যজ্ঞের যে স্থন্ডিলটা হচ্ছে, যে দেবতার তুমি যজ্ঞে আহুতি দেবে তার গাল ওটা, আর আগুনটা হচ্ছে জিভ। মানে ব্রহ্মার গালে জীব, আগুন হচ্ছে ভগবানের জীব, কিন্তু যে দেবতার উদ্দেশ্যে করা হবে এটা সেই দেবতারই ধরা হবে। তার মাথাটা আগুনে বিসর্জন দিয়েছে, আহুতি দিয়েছে ব্রহ্মার গালে। তার ফলে ব্রহ্মাজি আর সহ্য করতে না পেরে চলে আসে। আবার কি বল, ব্রহ্মা নারদ হিরণ্যকশিপু বুঝে গিয়েছে যে ডাইরেক্ট আমি যদি অমরত্ব চাই দেবে না, তাই ছলে বলে কলে কৌশলে আমার অমরত্ব চেয়ে নিতে হবে। কি সেই ছলে বলে কলে কৌশলে? হে ব্রহ্মাজি, আপনাকে আমার অমরত্ব দিতে হবে না, আমি যেন, আমাকে যেন জলে কেউ মারতে না পারে, তথাস্তু। আমাকে যেন স্থলে কেউ মারতে না পারে, তথাস্তু। আমাকে কেউ যেন অন্তরিক্ষে মারতে না পারে, মানে শূন্যে, তথাস্তু। আমাকে যেন ঘরে কেউ মারতে না পারে, তথাস্তু। আমাকে যেন বাইরে কেউ না মারতে পারে, তথাস্তু। আমাকে যেন কোনো নারী মারতে না পারে, তথাস্তু। আমাকে যেন কোনো পুরুষ মারতে না পারে, তথাস্তু। কোনো দেবতা যেন আমাকে মারতে না পারে, তথাস্তু। আমাকে যেন রাতে কেউ মারতে না পারে, তথাস্তু। আমাকে যেন দিনে কেউ মারতে না পারে, তথাস্তু। লাস্টে কি বললো ব্রহ্মা, হে ব্রহ্মাজি, আপনার সৃষ্ট কোনো জীব যেন আমাকে মারতে না পারে, কারণ এই পৃথিবীতে যা আছে সব তো ভগবানের সৃষ্ট জীব, এবং ভগবান কৃষ্ণ নিজে যেন আমাকে মারতে না পারে, বলে তথাস্তু। এবারে দেখো তার মারার কি আর কোনো পথ আছে? এবং দেবতাদের নির্মিত কোনো অস্ত্রে যেন আমার মৃত্যু না হয়, পৃথিবীর নির্মাণ করা এমন কোনো অস্ত্রে যেন আমার মৃত্যু না হয়। তাকে জলে মারা যাবে না, স্থলে মারা যাবে না, আকাশে মারা যাবে না। মানে মারবেটা কোথায়? তাকে মারতে পারবে না। ঘরের ভিতরে মারা যাবে না, ঘরের বাইরেও মারা যাবে না, মারবেটা কোথায়? দিনের বেলা মারা যাবে না, রাত্রেও কেউ মারতে পারবে না, মারবেটা কোথায়? দিনেও রাতে মরবে না। তারপরে দেবতারা মারতে পারবে না, অসুর রাক্ষস যক্ষ সাপ নাগ কেউ মারতে পারবে না। অবশেষে বললে, হে ব্রহ্মাজি, আপনার সৃষ্ট কোনো জীব আমাকে মারতে পারবে না, এরকম আশীর্বাদ চাই। এবং কোনো নারী রূপে কেউ মারতে পারবে না, পুরুষ রূপেও মারতে পারবে না। এবং দেবতাদের সৃষ্ট যত অস্ত্র আছে, ইন্দ্রের অস্ত্র তো বজ্র, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর, আম, আম, শিবজির পাশুপত, ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র, যে মানে অকাট্য, ও মারবেই মারবে। ও বলে নে যেসব আমি মরবো না। তাহলে মরবেটা কখন, কিভাবে মরবে? তখন তিনি বললেন তথাস্তু, ঠিক আছে যাও, তুমি এইসবে মরবে না। বলে এইবার হিরণ্যকশিপুর পাগলের মতো করে যে অট্টহাসি করছে, জয় বিষ্ণু, আজকেরই আর বাড়ি রেস্টের নেই, রেস্ট নেব কি,
এই বিষ্ণু আজকের তোকে মেরে আমি জলস্পর্শ করব। এরকম গর্জন করতে 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 বাড়িতে চলে আসে। বাড়িতে চলে এসে দেখে প্রহ্লাদের 5 বছর বয়স হয়ে গিয়েছে, মানে গর্ভ থেকে জন্ম হয়ে গিয়েছে। জন্মাবার পরে নারদ মুনি সেই প্রহ্লাদকে, মাতা কয়েদুকে তার বাড়িতে দিয়ে যায়। প্রহ্লাদ মহারাজকে দেবরাজ নারদ মুনি স্বয়ং তাকে নাম দেয় প্রহ্লাদ। তো তখন মাতা কয়েদু এবং হিরণ্যকশিপু মিলে ওই তারা গুরুকুলে পাঠায়। সে গুরুদেবের কি ষণ্ড আর কি নাম ছিল, কার মনে আছে জানি না, কি দুজনের নাম ছিল এরকম। তো তাদের কাছে গুরুকুলে বিদ্যা চর্চা করতে পাঠায়। তো তারা কাব্য, ব্যাকরণ, রাজনীতি বলে দিয়েছে, আমার ছেলে তো রাজা হবে, এই পৃথিবীর সম্রাট, তাই ওকে রাজনীতি শেখাবে, কূটনীতি শেখাবে। তো এখন সেইগুলো ওরা শেখায়, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেইগুলো কিচ্ছু বলতে পারে না, শুধু হরিনাম করে। ওম নমো ভগবতে বাসুদেবায়, এরকম শুধু হরিনাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সদা সর্বদা হরিনাম করো শুধু। একদিন হিরণ্যকশিপুর তলব করে, হে গুরুকুলে তোমরা যারা গুরুবর্গ আছে, আমার সন্তানকে আনো, আমি দেখবো আমার সন্তান কেমন রাজনীতি কূটনীতি বিদ্যা শিখেছে। তো তখন হিরণ্যকশিপুরের সামনে প্রহ্লাদ মহারাজকে হাজির করা হয়। তো প্রহ্লাদ মহারাজকে বলছে, প্রহ্লাদ দেখি তুমি রাজনীতি কূটনীতি কি শিখেছো, রাজনীতি কাকে বলে? তখনও বলছে, আজ রাজনীতি, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান, প্রকৃত রাজনীতি তো তিনিই জানেন, তিনি ব্রহ্মাণ্ডের রাজা। হে পিতা, আপনি এই যে পৃথিবীর একছত্র সম্রাট হয়েছেন, এটা তারই শক্তির একটা অংশ মাত্র। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এক একটা প্রজাপতি সৃষ্টি করে সবার আন্ডারে এক একটা করে ব্রহ্মাণ্ড দিয়েছেন ভগবান, এক একটা ব্রহ্মার আন্ডারে। তো আপনিও একটা ব্রহ্মার আন্ডারে একটা ক্ষুদ্র রাজা মাত্র, এসব সম্পত্তি ভগবানের। আরে তুমি কি বলছো, আমি তো রাজা, আমিই তো ভগবান, আমাকে মারার মতো কারোর ক্ষমতা নেই। এরকম প্রচুর কথোপকথন হচ্ছে। আর প্রহ্লাদ মহারাজ কাতর স্বরে বলছেন শুধু, না আমি কৃষ্ণের দাস, আমি কোনো রাজা নই। এই ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে যারা রাজা হওয়ার চেষ্টা করে, যারা মালিক হওয়ার চেষ্টা করে, ভক্তারাং সর্বভূতানাং সর্বলোক মহেশ্বরম, ভগবান হচ্ছেন, ভগবান বলছেন আমি ভক্তা, আমি ব্রহ্মাণ্ডের মহেশ্বর, আমি সবকিছু। তুমি হে পিতা, আপনি এই ভগবান হতে পারেন না, কারণ ভগবান হতে গেলে তার 6টা ঐশ্বর্য থাকে। কি ঐশ্বর্যস্য সমগ্রস্য, 6টা ঐশ্বর্য আছে। কি শৌর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য। শৌর্য বীর্য জ্ঞান শ্রী যশ বৈরাগ্য। শৌর্য শক্তিশালী, বীর্য তার অতি শক্তিশালী, জ্ঞান মহাজ্ঞান, শৌর্য জ্ঞান শ্রী অতি সৌন্দর্যতা, যশ প্রচুর যশ, বৈরাগ্য ত্যাগ। শৌর্য বীর্য জ্ঞান শ্রী যশ বৈরাগ্য, এই 6টা ঐশ্বর্য কারের মধ্যে থাকতে হয়। আর ভগবানের
ভগবানের ক্রোধ থাকে না পিতা, আপনার তো ক্রোধ আছে। ভগবান এই ব্রহ্মাণ্ডের মালিক, তিনি একটা নিকৃষ্ট জীবের প্রতিও তিনি অবিচার করেন না। হে পিতা, তুমি সংহার করেছো কত যুদ্ধে, কত অসহায় প্রাণী। তাই রাজা হওয়ার একমাত্র অধিকারী হচ্ছেন ভগবান কৃষ্ণ। তুমি সেই রাজার রাজা ভগবান কৃষ্ণের আন্ডারে তুমি একটা ছোট রাজা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ক্রোধী ব্যক্তি ক্রোধে কাঁপতে থাকে। আর তিনি বলেন যে তোর ভগবান কোথায় থাকে? বলছে কেন? আমার ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডে সব জায়গায় অবস্থান করছেন, অনুপরমাণুতেও তিনি অবস্থান করছেন। বলে তোর ভগবান এই স্তম্ভের মধ্যে রয়েছে? বলে হ্যাঁ, আমার ভগবান স্তম্ভের মধ্যে রয়েছে। তখন সেই দুষ্ট হিরণ্যকশিপু গিয়ে, তাকে দুষ্ট বলা অপরাধ, কারণ সে অসুর হোক যাই হোক, তার সন্তান তো মহাভাগবত। সেই হিরণ্যকশিপু গিয়ে সেই স্তম্ভে পদাঘাত করে, সঙ্গে সঙ্গে সেই স্তম্ভ থেকে ভগবান নরসিংহ গর্জন করতে করতে বেরিয়ে আসে। কেন? কারণ ভক্তের উপরে যদি কোনো অপরাধ হয়, ভগবান নরসিংহ রূপে বারবার অবতীর্ণ হবেন। প্রহ্লাদকে বিষের নাড়ু খাইয়ে দেওয়া হয়েছিল। আমার দাদু একজন কীর্তনিয়া ছিলেন। আগে যে ডাক নাম হতো, সেই ডাক নামের একটা বড় পর্যায়ের ডাক নামের দল ছিল। আমার দাদুর পালা ছিল প্রহ্লাদের বিষের নাড়ু। তো এত বড় কীর্তনিয়া ছিলেন, আমি মাঝে মাঝে বলেছিলাম, উনি কীর্তন করার পরে কোনো কীর্তনীয়রা আর আসরে উঠতেন না। আর বিজয় হালদার কোনো আসরে যাবে শুনলে বড় বড় কীর্তনীয়রা সেখানে আসতেন না। কেন? কেউ আর তাদের কীর্তন শুনতে আসবে না। বিজয় হালদার কখন উঠবে তার গান শুনবে বলে, বাকি গান কেউ শুনবে। তাই অনেক, আমার দাদুর এটা কীর্তনের পালা ছিল প্রহ্লাদের বিষের নাড়ু। গলাও মারাত্মক ছিল, আর খুব ডিপ ভয়েস ছিল। মাইক ছাড়া তো তখন কীর্তন হতো, মাইক ছাড়া পুরো আসন ফাটিয়ে দিতেন, এরকম গলা ছিল। যাই হোক, দাদু মানে মায়ের বাবা। তা সেই প্রহ্লাদের বিষের নাড়ু, প্রহ্লাদকে মারার জন্য ১৭ রকম চেষ্টা করে, বিষের নাড়ু খাইয়ে দেয়। সেই বিষের নাড়ু অমৃত হয়ে যায়। তাকে পাগলা হস্তির সামনে নিক্ষেপ করা হয়। সেই পাগলা হাতি এসে প্রহ্লাদকে প্রণাম করে। তারপর সেই প্রহ্লাদ মহারাজকে নিয়ে সমুদ্রের তলদেশে তাকে চেপে ধরে একটা পাহাড় তুলে এনে তার গায়ের উপর চাপিয়ে দিয়ে চলে আসে সমুদ্রের তলায় হিরণ্যকশিপুর দূতেরা। প্রহ্লাদকে যে সমুদ্রের তলায় চেপে ধরে আছে, আর এদিক থেকে একটা অসুর পাহাড় তুলে এনে সেই সমুদ্রের তলায় রেখে দিয়ে চলে আসে। তখন প্রহ্লাদ মহারাজ নিজের শরীরে বিষ্ণুর ধ্যান করে। এই শক্তি মানুষের পক্ষে সম্ভব, এগুলো করা যায়, এগুলো করাবো আমি। যে নিজের শরীরে অহম বিষ্ণু, এই ধ্যানটার নাম হচ্ছে অহম বিষ্ণু। যে আমি বিষ্ণু হয়ে গেলাম না, আমার শরীরে বিষ্ণুকে পুরো এনে ধ্যান করা যায়। তার ফলে সঙ্গে সঙ্গে বিষ্ণুর মতো শক্তি এসে সেই পাহাড় পর্বত এরকম মানে একদম ছিটকে ফেলে দিয়ে উনি উপরে উঠে চলে আসেন। এরকম ধ্যান আছে, এরকম সাধনাও আছে। এই কলিযুগে সম্ভব এই ধ্যান, এই সাধনা। বিষ্ণু তো স্বয়ং আছেন ক্ষীরোদকশায়ী রূপে আমাদের হৃদয়। নারায়ণ কবচ আছে, স্বয়ংও নিজেকে দেবতা কল্পনা করতে হয় নারায়ণ কবচ ধারণ করলে, যেটা ওই কর্ণের মধ্যে ছিল। এই নারায়ণ কবচেরও সাধনা নিয়ে আসবো আমি। নারায়ণ কবচ যদি কেউ সাধনা করে, তাহলে যদি কোনো ব্যক্তি মনে মনে ভুল করেও গোপনে সবার অন্তরালয়ে ওর ক্ষতি করবো চেষ্টা করে, চিন্তা করে, ওই দিনেই ওই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। শুধু মনে মনে যদি কেউ চিন্তা করে যে ওর ক্ষতি করব, সঙ্গে সঙ্গে ওর বিনাশ হবে, ওর অর্থ নষ্ট হয়ে যাবে, যশ শ্রী নষ্ট হয়ে যাবে। যাই হোক, মানুষের ক্ষতি করতে চাই না, পরবর্তীকালে এরকম সাধনা আনবো। অনেক কিছু আছে ভাগবতীয় সিদ্ধান্তে। তারপর শত চেষ্টা করে প্রহ্লাদকে মারতে পারেনি। কেন? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমার ভক্তের কখনো বিনাশ নেই, আমার ভক্তের কোনো কালে কোনো ভাবে কেউ বিনাশ করতে পারে না। এই ব্রহ্মাণ্ডে কেউ জন্ম নেবে না যে আমার ভক্তকে বিনাশ করতে পারে, এরকম কোন জীবকে এই ব্রহ্মাণ্ডে জন্ম নিতেও দেব না। আমার ভক্তের কেউ কোনোদিন
সংহার করতে পারে। তখন সেই প্রহ্লাদকে, তার পরের কাহিনী, প্রহ্লাদকে বলে এই তোর ভগবান কোথায়, বলে স্তম্ভে আছে। তখন সে গিয়ে পদাঘাত করে, সেই পদাঘাতের ভিতর থেকে গর্জন করতে করতে এক ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে। আজ সেই দিন সবাই বলো জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ। এখন আমরা কল্পনা করি তিনি আবির্ভূত হচ্ছেন। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমামহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম। তব কর কমল বরে নখম। ওকে, শুভঙ্কর। অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্যকশিপু অনুভৃঙ্গম। কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। জগদীশ হরে। কেশব ধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, নৃসিংহদেব জয় নরহরি। জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ জয় ভক্ত প্রহ্লাদ। জয় প্রভুপাদ, প্রভুপাদ জগদ্গুরু শ্রীল প্রভুপাদ। গুরুদেব জয় গুরুদেব, পতিত পাবন শ্রীল গুরুদেব। জয় জয় গুরুদেব, গুরুদেব, গুরুদেব জয় জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী শ্রী सर्व गुरु वर्ग की जय, गुरु परंपरा की जय, सर्व आचार्य আপন আপন গুরু বর্গ की जय, অনলাইন অফলাইন উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ की जय। হয়ে গেছে, অটো অন হয়ে গেল। जय जय निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। হরে কৃষ্ণ। তো এইভাবে সবাই শুনতে পাচ্ছ? ওখানে নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গিয়েছিল। সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলতে। এইভাবে হরে নৃসিংহদেব তিনি এই পৃথিবীতে অবতীর্ণ আবির্ভূত হয়েছিলেন আর হিরণ্যকশিপুরের সঙ্গে যুদ্ধ করছিলেন। যুদ্ধ করছে, কখনো নৃসিংহদেব হেরে যাচ্ছেন, কখনো হিরণ্যকশিপু জিতে যাচ্ছে, কখন নৃসিংহদেব হেরে যাচ্ছেন, হিরণ্যকশিপু জিতে যাচ্ছে। এইভাবে তিনি তাকে, যেমন যে একটা শিকারী যখন ছিপ ফেলে, হুইলেন ফেলে, মাছ যখন সেই বড়শিটাকে গিলে ফেলে তখন ও সুতো ছেড়ে দেয়। কেন?
সুতো ছেড়ে দিলে মাছটা চারদিকে ঘুরতে ঘুরতে নাকাল হয়ে যায়। নাকাল হয়ে যাওয়ার পরে তারপর ধীরে ধীরে হুইলেনের সুতো জড়িয়ে নিয়ে মাছটাকে ধরে নেয়, তাই তো? দুর্বল করায়, বড় মাছ তো, এখন যদি সুতো কেটে যেতে পারে, তাই ওকে ঘুরিয়ে 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 নাকাল করে। সেইভাবে নৃসিংহদেব তাকে এই যুদ্ধ করছিলেন এই কারণে অনেকক্ষণ ধরে, কারণ তাকে তো দিনে মারা যাবে না। ভগবান সবাইকে মারতে পারেন, ওই কারোর আশীর্বাদের দরকার নেই। কিন্তু ব্রহ্মাজি ভগবানের বড় ভক্ত, তাই তার ইচ্ছাটাও ভগবানকে পূরণ করতে হবে। ভগবান সবার ইচ্ছা পূরণ করেন। দেখুন সেই ত্রেতা যুগে সেই কুবজা, একজন কুঁজো, পিঠ কুঁজ, একটা বিশ্রী কদাকার রূপ, সে রামচন্দ্রের সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন। রামচন্দ্র সেটাও অ্যাকসেপ্ট করে তার কুঁজে হাত দিয়ে সুন্দর নারী বানিয়ে দিয়েছিলেন। ভগবান তো সবার ইচ্ছা তাকে পূর্ণ করতেই হবে, তার সঙ্গে প্রেমও করেছিলেন। এমনকি অযোধ্যার যারা পতিতা ছিল, এখন আমাদের যেমন পতিতালয় আছে, তখনও পতিতা ছিল, সেই পতিতারাও সেই আহ, দ্রাপর যুগে পতিতারা পর্যন্ত কৃষ্ণের প্রেমে পড়ে গিয়েছিল। কৃষ্ণ সেই পতিতাদের সঙ্গেও প্রেম করেছিল এবং তাদের হৃদয়টাকে শুদ্ধ করে দিয়েছিলেন, যাতে এই কুপ্রবৃত্তি তাদের হৃদয়ে আর না থাকে। কৃষ্ণ তাই ভগবান কি করলেন, ব্রহ্মার ইচ্ছাটা পূরণ করার জন্য তার সঙ্গে যুদ্ধ করলেন। ঘোর যুদ্ধ, কেন? কারণ সেই যুদ্ধের ফলে দিনে তাকে মারা যাবে না, তিনি দিনের বেলা আবির্ভূত হয়েছিলেন, রাতেও মারা যাবে না, তাই তিনি গোধূলি লগ্নের অপেক্ষা করছিলেন। গোধূলি না দিন না রাত, কারণ হিরণ্যকশিপু বলতে পারবে না। যখন গোধূলি লগ্ন হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান তাকে দরজার চৌকাঠে ফেলেছেন। দরজার চৌকাঠ, না ঘর না বাইরে, দরজার চৌকাঠ না স্থল, ও তো স্থল নয়, মাটি নয় তো, দরজার চৌকাঠে তো একটা কাঠ থাকে, সেই কাঠের উপরে তুমি দাঁড়িয়েছেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি আবির্ভূত হয়ে হিরণ্যকশিপু বলছে, হিরণ্যকশিপু তুমি মিলিয়ে নাও, তোমার তো এক্ষুনি মৃত্যু হবে, আমি যা যা আশীর্বাদ দিয়েছিলাম তুমি মিলিয়ে নাও সব সব মিলছে কিনা, তা নাহলে তো আমি দোষী হয়ে যাব। তুমি দেখো, তুমি দিনে মরছো না রাতে মরছো না, গোধূলি লগ্ন। দেখো হিরণ্যকশিপু, তুমি না জলে মরছো না স্থলে মানে মাটিতে, আর নয় আকাশে মরছো, দরজার চৌকাঠে। তুমি দেখো আহ তুমি দেখো, তুমি ব্রহ্মা দেবতাদের কোনো নির্মিত অস্ত্রের দ্বারা মরছো না, পৃথিবীর কোনো অস্ত্রেও মরছো না, তুমি দেখো নৃসিংহদেবের নখের দ্বারা মরছো, এটা কোনো অস্ত্র না। তারপর দেখো, তুমি আমার সৃষ্ট কোনো জীবের দ্বারা তো মরবে না বলেছো, তুমি দেখো ইনি আমার সৃষ্ট জীব নয়, উল্টা আমি ওনার সৃষ্ট জীব। তুমি দেখো কোনো নারীও মারছে না, কোনো পুরুষও মারছে না, কোনো দেবতাও তোমার মারছে না, তুমি দেখো এমন একটা জীব মারছে, ওনার শরীরে কোমরের নিচে থেকে দেবতার মতো, আর কোমরের উপর থেকে সিংহ পশুর মতো। দেখো আমি যা যা আশীর্বাদ দিয়েছি তার মধ্যে কিন্তু ইনি পড়ছে না। আধা মানুষ আধা সিংহ। এবার দেখো, কোনো অস্ত্রের দ্বারাও তুই মরছ না, তোমাকে এবার এবার ঠিক আছে তো? হিরণ্যকশিপু বলছে, হ্যাঁ সব তো মিলে যাচ্ছে, সব তো মিলে যাচ্ছে। এবার ওই জন্য বলছে যে যদি তুমি বড় চিটার হও, তুমি চিটিং এর কিচ্ছু শেখনি, কারণ তুমি এই পৃথিবীর একটা ক্ষুদ্র জীব মাত্র। উনি চিটিং করে ব্রহ্মার থেকে অমরত্ব নিয়েছিলেন কিনা, এটা তো চিটিং, চিটিং করে নেয়া, কায়দা করে নেয়া। কিন্তু তুমি কত বড় চিটার, ভগবান তোমার থেকেও বড় চিটার, বুঝলে? কারণ এই চিটিং করাটা ভগবানের থেকেই আসছে। ভগবানকে আমি চিটার বললাম না, তুমি যদি চিটিং করো তার সঙ্গে, ভগবানও জানে চিটারকে কিভাবে তার এই চিটিং এর মাধ্যমে তাকে মারতে হয়, কুকুরকে মুগুর দিয়ে মারতে হয়, আর এটা চিটারকে কিভাবে মারতে হয় দেখো ভগবান কেমন সমস্ত কায়দা করে এসে তাকে মারলেন। ভগবান কি চিটার বলা হলো না, কি বলা হলো, তুমি যদি বড় চিটার হও, তোমার সঙ্গে এমন চিটিং করে দেবে, তুমি বুঝেও বুঝতে পারবে না, দেখবে সবকিছু শেষ হয়ে গেছে। তাই পৃথিবীর যার সঙ্গে চিটিং করো না কেন, গুরু কৃষ্ণের সঙ্গে কোনোদিন চিটিং করো না, কারণ এই গুরুদেব তিনিও ভগবানের সন্তান, তাকে কিছু করতে হবে না, ভগবান ঠিক করে দেবেন।
সেই হিরণ্যকশিপুর বুক ছিঁড়ে তার বুক ছিঁড়লেন, পেট ছিঁড়লেন, ছিঁড়ে তার এই নাড়ি ভুঁড়িটা খাচ্ছিলেন। তোমরা দেখেছো নৃসিংহদেবের অনেক ফটোতে হিরণ্যকশিপুর নাড়ি এরকম গালে ধরে আছে। প্রচন্ড উগ্র হয়ে গেছে, তোলপাড় করে দিচ্ছে, পুরো ব্রহ্মাণ্ড সব ধ্বংস করে দেবেন, হাঁ হাঁ করে গর্জন করছেন। রাক্ষসেরা ভয়ে ভয়ে পলাতক হয়ে গিয়েছে। যারা গর্ভবতী ছিল তার চিৎকারে, নৃসিংহদেবের ক্রোধে, তার গর্জনে তাদের ভূমিষ্ঠ হয়ে গেছে সন্তান। যারা কষ্ট পাচ্ছিল, চারিদিকে আগুন লেগে গিয়েছে, দেবতারা পর্যন্ত তার সামনে আসতে পাচ্ছেন না। এবার পৃথিবী ধ্বংস করে দেবেন উনি, ঠিক করেছেন পুরো ব্রহ্মাণ্ড। কেন? আমার ভক্তের প্রতি অত্যাচার, আমার একটা ছোট্ট বাচ্চা ভক্ত প্রহ্লাদ, হিরণ্যকশিপু তুই এত অত্যাচারী, আমার ভক্তের প্রতি তুই আঘাত করেছিস, তাই এই 3টে ভুবন আমি ধ্বংস করে। তাই ভক্তের উপরে কোনো আঘাত করো না। এই পৃথিবীতে যত যে আঘাত করেছো করেছো, বেঁচে গিয়েছো, কিন্তু ভক্ত গুরু এদের উপরে যদি তুমি কোনোদিন আঘাত করো, তোমার জন্য এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে। ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ হয়েছে কেন? ওখানে কোনো ভক্তের উপর অত্যাচার হয়েছে কোনোভাবে, তাই সেই ভক্তের অত্যাচারের ফলে ওই ইউক্রেন রাশিয়া পুরো ভগবান ধ্বংস করে দিলেন। দেখলেন কি ভক্ত অত্যাচার হয়েছে বলতো? ওই সব জায়গাতে প্রচুর গোহত্যা হয়। গোমাতা হচ্ছেন ভগবানের প্রিয় ভক্ত, তা সেই গোমায়ের উপরে এত গোহত্যা হয়েছে, ভারতেও হবে ধ্বংস। এত গোহত্যা হয় ওখানে, তাই এই গোহত্যা একটু হওয়ার জন্য পুরো দুটো দেশ কেন আরো অন্যান্য দেশকে ভগবান পুরো ধূলিসাৎ করে দিলেন। এটা বুঝতে হবে। এই বুদ্ধি যবে তোমার আসবে তবেই তুমি বুদ্ধিমান। ইস্যুতে একটা কিছু থাকবে, কিন্তু কারণ এটা এ ভাগবতে বর্ণনা করা আছে, এরকম যুদ্ধ হবে গোমাতার উপরে আঘাতের ফলে। তাই আমার মুসলিম ভক্ত যারা আছো ক্লাসে, সবাই তো জানো তাদের জন্য আমার কি আজ্ঞা, গোহত্যা থেকে দূরে থাকতে হবে। গোহত্যা থেকে যদি কোনো মুসলিম দূরে না থাকে, সে আমার স্টুডেন্ট হওয়ার যোগ্যতা লাভ করবে না। তো যাই হোক, অনেকেই এরকম ত্যাগ করে দিয়েছেন, আপনাদেরকে প্রণাম। তো এমন অবস্থাতে সেই সমস্ত দেবতারা, এমনকি মাতা লক্ষ্মী পর্যন্ত তার সামনে আসতে পারছেন না ভয়ে। আজকে মায়াপুরে থাকলে খুব ভালো হতো, আমি চলে এসেছি। আজকের আমার প্রথম দীক্ষা হয়েছিল, আজকেরও আমার জন্মদিন। দুবার দীক্ষা হয়েছে। প্রথম হরিনাম দীক্ষা আজকের হয়েছিল। আমার প্রিয় গুরুদেব জয় পতাকা স্বামী মহারাজ, উনি আমাকে দীক্ষা মন্ত্র, দীক্ষার মালা প্রদান করেছিলেন। আজকে প্রথম দীক্ষা হরিনাম দীক্ষা। আর দ্বিতীয় দীক্ষা তো হয়েছিল, গুরুদেবের আশীর্বাদ দিয়েছিলেন, সবাই জানে। আজকের দিনটা যদি আমি মায়াপুরে থাকতে পারতাম, এর থেকে সৌভাগ্য আমার কিছু হতো না। কিন্তু আমি তো যেতে পারবো না, আমাদের অনেক ভক্তরা গিয়েছে। আমি মায়াপুরকে এখানে আবির্ভূত করব, আজকে আবির্ভূত করাবো। সেই শ্রীধাম মায়াপুর আজকের আমাদের এই কুঁড়ে ঘরে চলে আসবে। সবাই অনলাইনে অফলাইনে থাকবেন। জয় নবদ্বীপ মন্ডল কি, জয় নবদ্বীপ মন্ডল কি, জয় নবদ্বীপ মন্ডল কি। তো প্রহ্লাদ মহারাজকে তখন সমস্ত দেবতারা আনেন কেন? ভক্তের হৃদয়ে ভয় থাকে না। যে দেবতাকে তুমি আরাধনা করছো, ধরো তুমি একটা প্রেতের আরাধনা করেছো, সেই প্রেতের ভয়ঙ্কর মূর্তি দেখে কি তোমার ভয় লাগবে? আর সে তোমার সঙ্গে কথা বলে। আর প্রহ্লাদ মহারাজ নৃসিংহ সিদ্ধ, নৃসিংহদেব তাকে দর্শন দিয়েছিলেন, তাই তিনি নৃসিংহদেব প্রেত, আর নৃসিংহদেব আকাশ পাতাল। নৃসিংহদেবের রূপ আরো অনেক ভয়ঙ্কর। আমাদের মায়াপুরে একজন ভক্ত নৃসিংহদেব পূজারী, তিনি নৃসিংহদেবের রূপ দেখে ভয় পেয়েছিলেন বলে ওই বিগ্রহ হেঁটে হেঁটে গিয়ে, যে বিগ্রহটা আজ মায়াপুরে আছে, 2 কোটি বছর আগে নয়, হয়তো 10-15-20 বছর আগের কথা, ওই বিগ্রহ হেঁটে হেঁটে গিয়ে ওই পূজারীর ঘরে ঢুকে বুকটা এরকম ছিঁড়ে নিয়েছে ডাইরেক্ট ওই বিগ্রহটা হেঁটে গিয়ে। আর বলছে যে আমি তোদের ভয় দূর করার জন্য পৃথিবীতে এসেছি। মায়াপুরে অনেক চুরি ডাকাতি হতো, তা তোরা আমাকে ভয় পেলে কিভাবে হবে, তাই তোকে আমি ছিঁড়ে নিলাম। ওই প্রভুর বুকে এখনো ছেঁড়া এরকম আজলানো দাগ আছে, পুরো ছিঁড়ে তুলে নিয়েছে মানুষ। এই ভক্ত আজও জীবিত আছেন। আমরা সেই মঠের আশ্রিত ভক্ত, বুঝতে পারছেন? এটা অহংকার নয়, এটা আনন্দ। যে মঠে নৃসিংহদেব স্বয়ং এইভাবে ভক্তদের সঙ্গে কথা বলেন,
নৃসিংহদেবের লীলা কাহিনী বই আমার কাছে আছে। নৃসিংহদেব আজ মায়াপুরে ভক্তদের সঙ্গে কিভাবে কথা বলেন ডাইরেক্ট আজও, সেটা পড়ে পড়ে শোনাবো। তাদের নামও লেখা আছে, আপনারা গিয়ে চেক পরীক্ষা করতে পারেন, তাদের জিজ্ঞাসা করতে পারেন। সেই মঠের আশ্রিত আমরা। তাই আপনাকে কি করতে হবে? আমাদের আজ্ঞা আপনাকে পালন করতে হবে, এটাই আপনার জীবনের শেষ কথা। আপনার জীবনে আর কিচ্ছু নেই। আপনি যদি মনে করেন যে আমার জীবনে আরো কিছু বাকি আছে, কিচ্ছু বাকি নেই। অনেক কিছু জন্ম জন্মান্তর ধরে করেছেন। জনমে জনমে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মেলে ভজ হিয়ায়। প্রত্যেক জন্মে পিতা মাতা পেয়েছো। যখন কুকুর ছিল বাবা ছিল, মা ছিল, বন্ধু ছিল। যখন একটা বাঘ ছিল বাবা মা ছিল, বন্ধু ছিল। তুমি যখন একটা পাখি ছিলে বাবা মা ছিল, বন্ধু ছিল। প্রত্যেক জন্মে বাবা মা বন্ধু স্ত্রী সব ছিল। সেই জন্য মুক্তি পাওনি, সেই জন্য জন্মগ্রহণ করছো আজও। বাবা মা ছিল বলে ওরা তো শুধু কুপথে নিয়ে যাবে আপনাকে। আপনি ধর্ম করতে চাইলে আপনাকে কুপথে নিয়ে যাবে, বলবে এই বয়সে কেউ ধর্ম করে, কি খেলি কি মাগলি। এরা পিতা মাতা নয় তো। সেই সে পরম গুরু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। যে তোমার শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তি দেয়, যে ভগবানকে পাওয়ার রাস্তা খুলে দেয়, ওই বাবা মা। আর বাকি এরা কেউ বাবা মা নয়, বাবা মা হওয়ার অধিকার নেই। এরা স্বামীও নয়। যে স্ত্রীকে কৃষ্ণ ভক্তি দেয় না, এ স্বামীও নয়। এ স্বামী নয়, আসামী। যে কৃষ্ণ ভক্তি তোমাকে প্রদান করতে পারে, ওই বাবা মা আর ওই স্বামী। জন্মে জন্মে পিতা মাতা পেয়েছো, স্বামী পেয়েছো, কেউ তোমাকে ধর্ম করতে দেয়নি। সেই জন্য আজ এই পৃথিবী নামক এই জেলখানাতে জন্ম মৃত্যু জরা ব্যাধির যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, দুঃখে যন্ত্রণায় জর্জরিত হচ্ছে। কি দুঃখ ছাড়া কি আছে তোমার জীবনে? কেন বলো তো? শুধু পিতা মাতা পেয়েছিলে বলে তোমার দুঃখ। গুরুদেব কোনো জন্মে তুমি পাওনি, সেই জন্য আজও এই দুঃখময় পৃথিবীতে তোমার জন্ম নিতে হয়েছে। হ্যাঁ, বাবা মাকে বাদ দিতে বলিনি, গুরু রূপে তাকে পূজা করো, গুরু জ্ঞানী। কিন্তু তোমার যে কৃষ্ণ ভক্তি প্রদান করছে, এই তোমার পিতামাতা। আর এই তোমার পিতামাতা, এই তোমার স্বামী। স্বামী মতলব স্বামী স্ত্রী রিলেশনের স্বামী কথা বলা হচ্ছে না। এই স্বামীর কথা মানে হচ্ছে মালিক, প্রভু, লর্ড। তাহলে তোমার কর্তব্য কি? এই সাধুবর্গ আমরা তোমাদেরকে যা বলছি এটা তোমার পালন করা। বহুত সংসার করেছো, 80 লক্ষ বার জন্মেছো, 80 লক্ষ জনম ধরে সংসার করে আসছো। এই সংসার একটা মিথ্যা স্থান। এই সংসার একটা কর্দমাক্ত, একটা ক্লেদপূর্ণ স্থান, যেখানে মানুষের শুধু অধপতন হয়। 80 লক্ষ বার সংসার করেছো, কোনো লাভ হয়নি বলে আজ এই জন্ম নিয়েছো। যদি কোনো লাভ হতো তাহলে এখানে জন্মাতে না, তাহলে ভগবত ধামে চলে যেতে। এই বুদ্ধি যেদিন আসবে সেদিন তুমি শিষ্য, যে তোমার জীবনের আর কোনো কর্তব্য কর্ম নেই, গুরুদেবের আজ্ঞা পালন করাটা তোমার কর্তব্য কর্ম। এই বুদ্ধি যেদিন তোমার হৃদয়ে আসবে সেদিন তুমি জ্ঞানী, আর বাকি তুমি মূর্খ। বুঝতে পারছো সবাই मैं क्या বলনা চাহতা হুঁ? তাই তোমার জীবনের যদি কোনো লক্ষ্য থাকে, সেই লক্ষ্য কি? গুরুদেবের নির্দেশ পালন করা। আর তোমার জীবনের কোনো লক্ষ্য নেই। ওরে নিজ বলো চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমার উপরে আছি নির্ভর করে। নিজের বল চেষ্টার প্রতি ভরসা ছেড়ে আমি তোমার উপর নির্ভর করে আছি। ওরে তুমি তো রক্ষক আর পালক আমার, তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা গতি নাহি আর। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার। মা বাবা, ঠাকুরের পর্দা বন্ধ কেন? তুমি সর্বেশ্বরেশ্বর
ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, নিজ বল চেষ্টা প্রতি তোমার তোমার উপরে আমি নির্ভর করে আছি, গুরু কৃষ্ণের উপরে। যেদিন তুমি গুরু কৃষ্ণের উপরে নির্ভর করে থাকতে পারবে, সেদিন থেকে আর তোমার কোনো দুঃখ থাকবে না। তোমাকে আজ্ঞা পালন করার শিখতে হবে। আজ্ঞা পালন করার শেখাটার নাম হচ্ছে ধর্ম। তুমি নিজে যদি কোনো সিদ্ধান্ত তৈরি করো, যদি মনে করো আরে আমিও তো একটা সিদ্ধান্ত তৈরি করতে পারি, আমি তো একটা আলাদা মঠ খুলতে পারি, এটা ধর্ম না। ধর্ম কি? হ্যাঁ, মঠের কিছু ভাগ করাটা ভালো, তাহলে ভক্ত বাড়ে, কিন্তু নিজের সিদ্ধান্তে করলে হয় না। হ্যাঁ, আমাদের ভক্তরা যদি কেউ ভাগ করে সেটা ভালো, কারণ সিদ্ধান্ত একই থাকছে, ওরা ভাগ করছে মানে কি ওর সংগঠন তৈরি করবে আবার, এটাতে আমার আজ্ঞা আছে। জয় জয় শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব ভগবান কি। এইভাবে সেই প্রহ্লাদ মহারাজকে তিনি সমস্ত দেবতারা মিলে ভগবানের সামনে নিয়ে আসেন। তখন নৃসিংহদেব ভগবান ধীরে ধীরে ক্রোধ সম্বরণ করেন। একমাত্র ভক্তই ভগবানের ক্রোধ সম্বরণ করতে পারেন। জয় জয় শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব ভগবান কি। ক্রোধ সম্বরণ করলেন। প্রহ্লাদকে ভগবান তার কোলে বসিয়ে নিয়ে জিভ দিয়ে তার মুখ মাথা চাটছিলেন। একটা পশু কিভাবে আদর করে তার সন্তানকে, জিভ দিয়ে চেটে। যেহেতু ভগবানের উপরের অংশটা পশুর মতো রূপ ধারণ করেছেন নৃসিংহদেব, নরসিংহের রূপ নিয়েছেন, সিংহের রূপ, তাই জিভ দিয়ে চেটে চেটে প্রহ্লাদ মহারাজকে আশীর্বাদ করছেন, তাকে আদর করছেন। ভক্তরা দেখে অবাক হয়ে গেলেন যে একটা দেবতাদেরকে ভগবান ওরকম করেন না, তার ভক্তকে করছেন। তাই দেবতাদের থেকে ঊর্ধ্বে যে ভগবানের ভক্ত হয়, তাই তার ভক্তকে যদি কেউ পূজা করে, তাকে সেবা করে, দেবতারাও তার প্রতি প্লিজড হয়ে সমস্ত কিছু তাকে প্রদান করতে থাকে। তাই শঙ্করাচার্য তিনি একটা লক্ষ্মী নৃসিংহ স্তোত্র রচনা করেন নৃসিংহ প্রহ্লাদের এই অবস্থা দেখে। কি সেটা পাঠ করুন, শুনবে সবাই। শ্রী শঙ্করাচার্য বিরচিত শ্রীমদ পয়নিধি নিকেতন চক্রপাণি ভগীন্দ্র ভগমণি রঞ্জিত পুণ্যমূর্তে যোগীশ শাশ্বত শরণ্য ভবাবিধি পৌতঃ পত লক্ষ্মী নৃসিংহ মম দেহি করবলম্বম। হে ক্ষীর সাগর নিবাসী, হে চক্রবাণী, হে অনন্ত দেবের ফনার মণিতে রঞ্জিত পুণ্যমূর্তি, হে যোগীশ্বর, হে সনাতন, হে সবার শরণ্য, ভব সমুদ্র পারের নৌকা, হে শ্রী লক্ষ্মী নৃসিংহ, শ্রী হস্ত প্রসারিত করে আমাকে কৃপা করো। ব্রহ্মেন্দ্র রুদ্র মরুদর কিরীট কোটি সংঘটিতাঙ্ঘ্রি কমলামল কান্তি কান্ত লক্ষ্মী লসদ কুচ সররুহ রাজহংস লক্ষ্মী নৃসিংহ মম দেহি করবলম্বম। সংসার ঘোর গহন চরত মুরারি আর গভীর মৃগ প্রসারাদ্দিরর্দিতস্য অর্তস্য মদ সর নিন্দা ঘনি পীড়িতস্য লক্ষ্মী নৃসিংহ মম দেহি করবলম্বম। সংসার কুপমতি ঘোর মগধ মূলং সংপ্রাপ্য দুঃখ শত সর্প সমকুলস্য দীনস্য দেব কৃপানাপদমগতস্য লক্ষ্মী নৃসিংহ মম দেহি করবলম্বম। আমরা একটা নৃসিংহদেবের একটা বের করি কিছু, হ্যাঁ এইটা হবে না, নৃসিংহদেবের একটা মূর্তি বের করে এই স্তোত্রটা পাঠ করি, এটা হবে। এই 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 শেয়ার, আচ্ছা আমি এটা মিনিমাইজ করে দিই, এখানে নেব।
থেকে। এই রূপটা নাও। এসছে। এটা দেখা যাচ্ছে সবাই? দেখ, বিষ্ণুদেব দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ গুরুদেব, দেখতে পাচ্ছি। ঠিক আছে তো? গুরুদেব, এই মূর্তি, প্রতিমা মূর্তি কোন জায়গায়? এটা মায়াপুরের আমাদের ইস্কনের ইনি আচ্ছা। সম্পূর্ণ জীবন্ত। এটা জীবন্ত শিলা দিয়ে বানানো। এনার শরীরের মধ্যে সবসময় বজ্র কীট করকর করে কাটছে শোনা যায়। বজ্র কীট থাকলে জীবন্ত শিলা হয়। ইনি সম্পূর্ণ প্রাণবন্ত, জীবন্ত। জীবন্ত শিলা এটা, একদম সম্পূর্ণ প্রাণবন্ত, সম্পূর্ণ জীবন্ত। তিনি এই বিগ্রহ স্বয়ং হেঁটে হেঁটে গিয়ে ওনার ভক্তের বক্ষে আঁচড়ে নিয়েছিলেন। এখন আমরা এই মন্ত্রটা পাঠ করব সব। সংসার সংসার সাগর বিশাল করল কাল। সবাই এই রূপটাকে দেখো আর শোনো। নক্র গ্রহ গ্রসন নিগ্রহ বিগ্রহস্য ব্যগ্রস্য রাগ রসনর্মিণী পীড়িতস্য লক্ষ্মী নৃসিংহম মম দেহি করবলম্বম সংসার বৃত্ত মগ বীজ মনন্ত কর্ম তকসতং করণপত্র মনঙ্গ পুষ্পম আরুজ্য দুঃখ পরিতঙ্গ পত তদয়ালো লক্ষ্মী নৃসিংহ মম দেহি করবলম্বম। পাপগুলি সংসার সর্পগণ বক্ত্র ভনক্ত্র ভয় অগ্র তীব্র দংষ্টা করল বিষদগ্ধ বিনষ্ট মূর্তে নাগরিবাহন সুদাব্দি নিবাস শৌরে লক্ষ্মী নৃসিংহ মম দেহি করাবলম্বম। সংসার দাবদান তুরভিরুরু জলা বলি ভীরতি দগ্ধ তনরুহস্য তদপাদ পদ্ম সরসি শরণাগতস্য লক্ষ্মী নৃসিংহ মম দেহি করবলম্বম। সংসার জালপতি তস্য জগন্নিবাস सर्वेन्द्रियार्थ बड़े सर्थ जमपस्थ तमस्थ तदखंडित प्रचुर तालुकमस्तकस्य लक्ष्मी नृसिंह मम देहि करबलम्बम। संसार भीकर करीन्द्र कर विघात निष्पिष्ट मर्म बपुष सकलार्ति नाश प्राण प्रयाण भवति भीत इति समकुलस्य लक्ष्मी नृसिंह मम देहि करबलम्बम। संकटनाश अन्धस्य मेरहित विवेकमाधनस्य चौरै प्रभो बलिभिरीन्द्रिय नामधेयै महन्दकूप कुहरे विनिपतितस्य लक्ष्मी नृसिंह मम देहि करबलम्बम। लक्ष्मीपते कमलाव सुरेश विष्णु वैकुंठ कृष्ण मधुसूदन पुष्कराक्ष ब्रह्मण्य केशव जनार्दन वासुदेव देवेश देहि कृपणस्य करबलम्बम। जन्मैर्जित वपु प्रचुर प्रभाव मग्नार्तमाच्च निबरु करबलम्बम। लक्ष्मी सिंह चरणाम्बुज मधुव्रतेन तत्रं कृतं सुखकरं भुवि शंकरेण। 13টা ছিল, হয়ে গেল। এখন আমরা নৃসিংহ কবচ পাঠ করব সর্বদুঃখ সর্ববিপদ মুক্তি হওয়ার জন্য। সবাই শোনো, এটা সবার উচ্চারণ করার দরকার নেই, এটা ব্রাহ্মণ দীক্ষিত ব্যক্তি ছাড়া উচ্চারণ করতে নিষেধ আছে। শ্রী নৃসিংহ কবচ শ্রী নারদ উবাচ।
ময়দা পঞ্চগুড়ি এনেছো? একটু ময়দা হলে তো পাঁচশো আনতে হবে। তুমি যাও, তো আমার বানর পাঠাও। শ্রী নৃসিংহ কবচ শ্রী নারদ উবাচ ইন্দ্রাদিদেবেন্দ্রেশ তদস্বর জগৎপতি মা বিষ্ণুর নৃসিংহস্য কবচং ব্রহ্মে প্রভম যস্য পপারনাদ বিদ্যান ত্রৈলোক্য বিজয়ী ভবেत् শ্রী ব্রহ্মবাচা শ্রীণু নারদ বক্ষ্যামি পুত্রস্য তপোধনম কবচং নরসিংহস্য ত্রৈলোক্য বিজয়ী ভিদম যস্য প্রপটনাদ ভগ্নি ত্রৈলোক্য বিজয়ী ভবেत् ষষ্ঠং জগদং বৎস পটনাদ ধরনাদ যত লক্ষ্মী জগত্রয়ং পাতি সংহর্তা চ মহেশ্বরম পটনাদ ধরনাদ দেবা ভূভুস্ස দিগীশ্বর ব্রহ্মমন্ত্রময়ং ভক্ষ্যে ভূতাদিবি নিবারকম যস্য প্রসাদ দুর্বাসস্ত্রৈলোক্য বিজয়ী মুনি পটনাদ ধরনাদ যস্য শাস্ত্রচক্রদ ভীরজ ত্রৈলোক্য বিজয়স্য কবচস্য প্রজাপতি ঋষি ছন্দস্য গায়ত্রী নৃসিংহ দেবতা বিভু বীজং মিশ্র পাদু চন্দ্র বর্ণ মহামনু উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্দং সর্বতমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম দাতিং সদর্শর দক্ষর মন্ত্র মন্থরাজ সুরদ্রুম কণ্ঠং বতু ধ্রুবং সৌংহৃদ ভগবত চক্ষুষ্মম নরসিংহায় চ জলমলিন বধু মস্তকম দীপ্তদংশ্রয়ে চ তথাগ্নিনেত্রায় চ নসিকাম सर्वरक्षणाय सर्वभूत विनाशनाय च सर्वजर विनाशाय दहदोपस्दयम् रक्ष रक्ष शरमन्त्र सा पातु मुखं मम तरदि रामचन्द्रायण पायाद् गुदं मम लिङ्गपादपनि जुग्मं च तरं पदं तरं नम पदं ततः नारायणाय परशञ्चाङ्घ्रिं कंसुञ्चं पट् नरक्ष नर षडक्षरो कोटिं पातुं नम भगवते पदम् वासुदेव च पृष्ठं कृष्णाय उरुद्वयं कृष्णाय सदपाति जननी च मनुत्तमं समलङ्घनो पयद्वयं स्वं नरसिंह शौच सर्वंगं मे सदवतु इति ते कथितं वत्स सर्वमन्त्रयुगविक्तं तव स्नेहेन मया कातं प्रवक्तं न कस्यचित् गुरुपूजं विधात गृह्णात् कवचं विदतं सर्वपुण्ययुतभूत सर्वसिद्धियुत भवेत् शतमष्टोत्तरं चैव पुरश्चर्या विधि स्मृतम् अपनादीन दशांशेन कृत्त साधक सत्तम ततस्तु सिद्ध कवच पुण्यात्म मदन भम स्पर्धमुद्ध भवन लक्ष्मीवाणी वसेत् ततः पुष्पञ्जलस्तकं दत्तमूलेन इव पठेत् सकृत् अभिवर्ष सहस्राणां पूजाय फलमाप्नुयात् यज्ञविलिखं शरणस्थां भवेत् यदि कण्ठे वा दक्षिणे बाहु नरसिंह भवेत् स्वयं जशिद्वां भुजे चैव पुरुष दक्षिणे करे बिभ्रियात् कवचं पुण्यं सर्वसिद्धियुत भवेत् राजा भवेत् कवचस्य प्रसादेन जीवन्मुक्त भवेन् नर त्रैलोक्यं सबैतव त्रैलोक्य विजयी भवेत् भूतप्रेत पिशाचश्च राक्षस दानवश्च ये तं दृष्ट्वा प्रपलायन्ते देशाद्देशान्तरं ध्रुवम् यस्मिन् गे च कवचं ग्रामे वा यदि तिष्ठति तं देशस्य परित्यज्य प्रजान्ति चाति दूरतः বলছে এখানে সমস্ত সিদ্ধি লাভ হয় যদি এই কবচ কারোর হাতে থাকে, যা সিদ্ধ করতে বসবে সেটা সিদ্ধ হয়ে যাবে। এবং যে ব্যক্তি কাকবন্ধা, অনেক রকম বন্ধা আছে, কাকবন্ধা আছে, মৃত বৎসা আছে, যে নারী মৃত পুত্র জন্ম দেয়, মৃত বৎসা, যে কাকবন্ধা, যার বন্ধা হয়ে গেছে, যার জন্ম হচ্ছে না, সন্তান জন্ম নিচ্ছে না। কাকবন্ধা মানে হচ্ছে যার আগে সন্তান হয়েছিল, এখন কোনো গ্রহ দোষে বা কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে যার আর সন্তান হচ্ছে না, হচ্ছে কাকবন্ধা। আরেকজন হচ্ছে জন্মবন্ধা, যে জন্মগত বন্ধা। আরেকজন হচ্ছে নষ্ট পুত্রা, যার সন্তান গর্ভে নষ্ট হয়ে যাচ্ছে। সেই ব্যক্তি এই কবচ ধারণ করলে বহু পুত্রবতী হবে। এটার একটা বিশেষ সিস্টেম আছে। এই সন্তানের জন্য যদি কেউ ধারণ করতে চান, তাহলে কিন্তু তার অন্যভাবে ধারণ করতে হবে, অন্য সিস্টেম আছে। তার সোনা দিয়ে আমাকে বানাতে হবে। যদি এরকম কেউ কিছু চান, তাহলে সে আলাদাভাবে যোগাযোগ করবে। এবং কবচস্য প্রসাদেন জীবন মুক্ত ভাবেন না, সে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে এবং এই জগতের বন্ধন তাকে আর আকর্ষণ করবে।
ত্রৈলোক্যং সবয় তেব্য ত্রৈলোক্য বিজয়ী ভাবে, ত্রিলোক সে বিজয় লাভ করে। ভূত প্রেত পিশাচ শাস্ত্র রাক্ষস দানবশ্চে দে, ভূত প্রেত পিশাচ রাক্ষস যা আছে সব পালিয়ে যাবে। যে গ্রামে কারোর কাছে এই কবচ থাকবে, সেই গ্রামে যস্মিন গে চ কবচম, যে গ্রামে এই কবচ কেউ ধারণ করে, বা যদি তিষ্ঠতি, এই কবচ ধারণ করে যদি কেউ কোনো গ্রামে থাকে, সেই গ্রাম থেকে ভূত প্রেত পিশাচ যত দুঃখ রোগ দুঃখ যন্ত্রণা ওই গ্রাম থেকেই চলে যায়, কারোর হাতে যেতে চায়। এই কবচ আজকের বানানো হবে। আমাদের ভক্তরা তো মনে হয় 80 জনের উপরে হয়ে গিয়েছে, মনে হয় অর্ডার করেছে। যাই হোক, আজকে সেটা তৈরি করা হবে। হরে কৃষ্ণ। আমরা এবার চলে আসি আমাদের হরে কৃষ্ণ। এটা আমরা করে দিই এইখানে, না চলে এসেছি। গুরুদেব, হরে কৃষ্ণ সবার কাছে। আজকে নৃসিংহদেবের উদ্দেশ্যে 108 নৃসিংহ নামে আহুতি হবে, ঘৃতাহুতি হবে। তারপর এই নৃসিংহ কবচের উদ্দেশ্যে আমি ঘৃতাহুতি দেব। নৃসিংহ কবচ যতবার পাঠ করতে পারি পাঠ করে আহুতি দেব। সবাই লাইভ করব, ঠিক আছে? লাইভে থাকবে। আমাদের এটা শুরু করতে এখন কটা বাজে? 9টা বাজে। 11টা থেকে 12টার মধ্যে আমাদের শুরু হয়ে যাবে। সবাই লাইভে থাকবে। হ্যাঁ, গীতার সংসারে লাইভ হবে, আর হিব্রু ঋষিদের দুটোতেই লাইভ হবে। সবাই উপস্থিত থাকবে, সবাই মন্ত্র বলবে। হ্যাঁ, আর আমি তো সবার নামগোত্র উচ্চারণ করব, তারপরেও নিজেরা সবাই ওই সময় উচ্চারণ করবে। জীবন ধন্য হয়ে যাবে। আজকের আমার জীবন ধন্য, আজকের আমার আবার জন্মদিন। সেই দিনেই আমি নৃসিংহদেবের চরণে আমি আমার স্বীকার করব, আমার সমস্ত ভক্তদেরকে সঙ্গে নিই। আমি চাই আমার সমস্ত ভক্তরা আমার সঙ্গে তারা এই দুঃখময় জগৎ অতিক্রম করে তারা ভগবত ধামে চলে আসুক, এবং মানে স্বর্ণাক্ষর লিপিবদ্ধ রূপ এক ভক্তে রূপান্তরিত হোক, হয়ে তারা ভগবত ধামে আমরা যাব। আজকের এই ক্রিয়ার মাধ্যমে নৃসিংহদেবের সাধনা। জয় বিঘ্ন বিনাশকারী নৃসিংহদেব ভগবান কি জয়। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, অনলাইন অফলাইন উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ কি, সমবেত গৌর ভক্ত মন্ডলী কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ ইস্কন ফাউন্ডার আচার্য গুরুদেব, बात तो हो गया। গুরুদেব, যারা যারা আজকে যারা আজকে উপবাস থাকতে পারেনি, যেমন ছোট বাচ্চা বা 10 বছরের বাচ্চারা, তারা এই কবচটা ধরলে ধারণ করলে কোনো সমস্যা হবে না তো? আচ্ছা। এটাতে আমার আঙুল प्रणाम गुरुदेव। কবচ ভক্তিভাবে বলবে ও কি করতে হবে। এই কবচ প্রচুর পাওয়ার। আমি নর্মাল এতে করছি। একটা বিষয় দেখো, যদি আমি রূপোতে করে দিই, একটা রূপোর কবচ কেনা মানে 150-200 টাকা দাম হবে টোটাল এই নিয়ে। তো আমি নর্মাল কিছু কবচে ওটা পাঠাবো। করব কিভাবে, ওই কবচের মধ্যে নৃসিংহদেবের চরণে মন্ত্রপুত তুলসী থাকবে। এবং আমি নৃসিংহ কবচ পাঠ করে করে ওই যজ্ঞে আহুতি দেব, ওই যজ্ঞের ছাই হতে থাকবে। তো ওতেও কাজ হবে। যদি কেউ মনে করো যে ওটা তুমি আরো স্পেশাল ভাবে আরো শক্তিশালী করতে চাও, তাহলে তাহলে তোমাকে ওই একটু সোনা দিয়ে পরে বানিয়ে নেবে। একটা সোনার কবচ নির্মাণ করে নেবে, বা একটা রূপোর কবচ বানিয়ে ওতে একটু সোনার টাচ দিয়ে নেবে, দিয়ে এইগুলো নিয়ে তার মধ্যে ঢুকে দেবে। তুমি নিজে করলেও শক্তি নষ্ট হবে না, ওটাই থাকবে। আমি নর্মাল এটা কি গুরুদেব, গুরুদেব মানে স্বর্ণ বা রূপার যে কবচটা তৈরি করে নেবো, ওটা বিশেষ কোনো দিনক্ষণে করতে হবে নাকি স্বর্ণকারকে দিয়ে? আচ্ছা আচ্ছা। আর যারা সন্তান লাভের জন্য বিশেষভাবে নিতে চান,
বিশেষ করে সন্তান লাভের সব কাজ হবে, তার সঙ্গে সন্তান লাভের জন্য সে আমার জন্য আলাদাভাবে দিতে পারে। একটা আলাদা উপায় সন্তান লাভের সন্তান লাভের জন্য ওনাকে গোল্ডের মধ্যে করে দেবেন বললেন আপনি। গোল্ড বলতে আমি রূপতেই বানাবো, ওতে গোল্ড দিতে হবে এবং ওর জন্য আরো কিছু ক্রিয়া থাকে, ওতে আরো আমার কিছু জড়িবুটি দিতে হবে। আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। তাহলে তারা আমাকে হ্যাঁ, ওই পার্সোনালি এতে যোগাযোগ করবে। ওনার গোত্র নাম দিলে চলবে? তার মধ্যে কি কি লাগবে তার মধ্যে ওনার? নাম গোত্র তো লাগবে, নাম আর সেই মহিলা হলে তার মায়ের নাম, মহিলাই তো আচ্ছা আচ্ছা অবশ্যই লাগবে এবং গোত্র। আচ্ছা। হরে কৃষ্ণ গুরুদেব। গুরুদেব প্রথম নির্জলা উপোস রেখেছি, আপনি একটু সাহায্য করবেন। আশীর্বাদ ভগবানের, গীতার আশীর্বাদ, কোনো কষ্ট হবে না, একদম ঠিক। হ্যাঁ, আপনি আছেন তো, তার জন্য আমাদের ভয় নেই। আমাদের এখানে এমন দিন যায়, ব্রত আসছে, সারা দিন রাত উপবাস করা, 24 ঘন্টা করে এক জায়গায় বসে সারাক্ষণ হরি কথা বলা, পরের দিন আবার হেঁটে হেঁটে 1 কিলোমিটার দূরে ভোরবেলা 3টের সময় গঙ্গা স্নান করে আসা, এরকম তা আমাদের এরকম হয়ে যায়, একটু কষ্ট হবে, ঠিক। আমি এমনিতে নবরাত্রি করি, কিছু খাই না, কিন্তু দুধ জল এটা খাই, বাদ বাকি খাই না। এই নির্জলা প্রথম হচ্ছে আমার। শুধু নৃসিংহদেবের কৃপা লাভ করার জন্য নৃসিংহদেবের চরণে মনটাকে স্থাপন করে দিন। হরে হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম গুরুদেব। গুরুদেব, আমার কিছু প্রশ্ন ছিল। হরে কৃষ্ণ গুরুদেব। গুরুদেব, আমার বোন আজকে দুধে স্নান করতে চায়, তো আজকে তো সন্ধ্যা 7টায় পূর্ণিমা লাগবে, আগামীকাল 7টা পর্যন্ত থাকবে, এখন কোন টাইমে দুধ সংগ্রহ করতে পারে এবং কখন স্নান করতে পারে, আপনি যদি একটু কৃপা করে বলে দিতেন। পূর্ণিমা লেগে থাকা অবস্থায় যে কোনো দিন করতে পারবে, আজকের করলে বেশি ভালো। গুরুদেব, এখন দুধটা সংগ্রহ করতে হবে কি পূর্ণিমার ভিতরেই? দুধ যে কোনো সময় সংগ্রহ করে নিন। মানে রাতের বেলা তো পূর্ণিমা লাগবে, রাতে তো দুধ পাওয়া যায় না, আগেই তো সংগ্রহ করতে হয় প্রভু। সময় করে নেওয়া যায় সংগ্রহ। কি বলবো গুরুদেব? গুরুদেব, শুভ মানে দিনের বেলা পূর্ণিমা লাগার আগে কি সংগ্রহ করতে পারি গুরুদেব? আমি তো ওটাই বলছি যে যে কোনো সময় দুধ সংগ্রহ করে নেওয়া যায়, স্নানটা পূর্ণিমাতে করতে হবে। হ্যাঁ, হরে কৃষ্ণ গুরুদেব, আপনার চরণে অনেক প্রণাম, আপনি আশীর্বাদ করেন ওর জন্য সফল হইতে পারে। সংকল্প করতে হবে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন প্রভু। গুরুদেব, আজকে বলছি